ওয়েলকাম টু টার্গেট WBCS। আমি অনিবার্য সরকার, আর এটা আমাদের চতুর্থ অধ্যায়, মানে ফোর্থ লেসন যেটা আমরা পড়ছি, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। এটা ইকোনমিক্সের টপিক। তো জাতীয় আয় সম্বন্ধে বলার আগে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, প্রত্যেকটা দেশেরই একটা জাতীয় আয় থাকে। জাতীয় আয়কে আমরা ইংরেজিতে বলছি ন্যাশনাল ইনকাম। এবার এই জাতীয় আয়, প্রথম যে জাতীয় আয় যে ইম্পর্টেন্ট, জাতীয় আয়কে বের করার যে প্রথম ধারণা, এটা কে আনে? এটা আনে দাদাভাই নওরোজি। তো দ্য কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেশন was first given by দাদাভাই নওরোজি। এটা আমাদের মনে রাখতে হবে, জাতীয় আয় আইডিয়া, দ্য কনসেপশনটা প্রথম কে নিয়ে আসে? দাদাভাই নওরোজি। এবার জাতীয় আয় যখন বের করব, তখন সেই জাতীয় আয় বের করার জন্য একটা জাতীয় আয় কমিটি বা ন্যাশনাল ইনকাম একটা কমিটি গঠন করা হয়। কমিটিটা গঠন করা হয় 1949 সালে। ঠিক আছে, এই কমিটিটার মাধ্যমেই প্রথম জাতীয় আয় বের করা হয়। ঠিক আছে, এখন কারেন্টলি জাতীয় আয় বের করা হয় বা ন্যাশনাল ইনকাম বের করা হয় সিএসও দ্বারা। সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন আছে। এরা এখন ন্যাশনাল আয় বা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বের করে থাকে। এছাড়াও পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট মেজার করার জন্য একটা অর্গানাইজেশন আছে। পোভার্টি মানে দারিদ্রতা, বেকারত্ব, এইসব মেজার করার জন্য একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে এনএসএসও। এনএসএসওর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ওকে, সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট জানা দরকার, যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের কনসেপশনটা প্রথম কে আনে? দাদাভাই নওরোজি ফার্স্ট। সেকেন্ড দরকার এইটা, ওই ন্যাশনাল আয় বের করার জন্য যে ন্যাশনাল ইনকাম যে কমিটিটা গঠন করা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? সেটা 1949 সালে হয়েছিল। এখন জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম কে এখন মেজার করে? এখন মেজার করে সিএসও। সিএসও মানে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এছাড়াও পভার্টি ও আনএমপ্লয়মেন্ট মেজারেরও একটা অর্গানাইজেশন আছে, যার নাম এনএসএসও বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এবার এই সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, জিডিপি বেস ইয়ারটাকে 2011-12 থেকে চেঞ্জ করে 2017-18 করেছে। বুঝা গেল? ব্যাস। হ্যাঁ, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানে কি? ইট ইজ এ পেমেন্ট হুইচ রিসিভড বাই নট প্রডিউসিং এনিথিং। মানে কি হয়, আমাদের মানি বা ভ্যালু কখন আসে? যখন কোনো একটা জিনিস আমরা প্রডিউস করি, সেক্ষেত্রে আমাদের টাকা বা মানি বা ভ্যালু আসে বা পেমেন্ট আসে। কিন্তু এই ট্রান্সফার পেমেন্টটা হচ্ছে এমন একটা পেমেন্ট, যেই পেমেন্টটা কিনা হুইচ উই রিসিভ বাট নট প্রডিউসিং এনিথিং। ঠিক আছে, যেমন এক্সাম্পল যদি আসি, হাউস ওয়াইফের ইনকাম, বেগার্স মানে যারা ভিক্ষা করে তাদের যে ইনকাম, পেনশন, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, এগুলো হচ্ছে আমার ট্রান্সফার পেমেন্টের অন্তর্গত। ঠিক আছে, তো ট্রান্সফার পেমেন্ট কাকে বলে? ট্রান্সফার পেমেন্ট হচ্ছে এমন একটা পেমেন্ট যেটা আমরা রিসিভ করি উইথাউট প্রডিউসিং এনিথিং, কোনো জিনিস প্রডিউস করা ছাড়াই যেটা আমরা পাই, মানে কোনো জিনিস প্রডিউস করা ছাড়া বা কিছু তৈরি করা ছাড়াই যেটা পাই। যেমন হাউস ওয়াইফের ইনকাম, বেগার্সদের ইনকাম, তারপর এর মধ্যে আছে পেনশন, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, এসব সব হচ্ছে আমার ট্রান্সফার পেমেন্ট। এবার এই ন্যাশনাল ইনকাম যখন আমরা মেজার করি, ন্যাশনাল ইনকাম মেজার করার সময় আমরা কখনো এই ট্রান্সফার পেমেন্টটাকে এর মধ্যে ইনক্লুড করি না। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ট্রান্সফার পেমেন্টকে কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম মেজার করার সময় ইনক্লুড করি না। নেক্সট পয়েন্ট হচ্ছে, ন্যাশনাল ইনকাম ইজ এ ফ্লো কনসেপ্ট। এই ফ্লো কনসেপ্ট ব্যাপারটা কি? ফ্লো কনসেপ্ট মানে হচ্ছে ওভার এ পিরিয়ড কনসেপ্ট। মানে ন্যাশনাল ইনকাম এক বছরের আমরা মেজার করি, পার্টিকুলার একটা টাইম ইয়ারের মধ্যে মেজার করি, সেই জন্য এটাকে আমরা বলি ফ্লো কনসেপ্ট। কিন্তু ন্যাশনাল ওয়েলথ মানে আমাদের জাতীয় সম্পদ যেটা, সেটা কি? স্টক কনসেপ্ট। জাতীয় সম্পদ মানে কি? যে অ্যাসেট আছে, আমাদের দেশের যে অ্যাসেট আছে, সেটাই তো আমাদের জাতীয় সম্পদ। তো এটা কি? একটা স্টক। তো এটা স্টক কনসেপ্ট। এবার আমরা মেন যে পয়েন্টে আসবো, যেটা খুব যে কোনো গভর্নমেন্ট এক্সামগুলোতে খুব বলা থাকে, যে ন্যাশনাল ইনকাম আমরা কিভাবে মেজার করি। ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় মেজার করা তিন ধরনের রাস্তা আছে, 3 ওয়ে। ফার্স্ট ওয়ে হচ্ছে কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথড, মানে খরচা করার মেথড, মানে খরচার মেথড আর কি বলা যায়। নেক্সট প্রোডাকশন মেথড, প্রোডাকশন মানে প্রডিউস হচ্ছে কিছু। আর থার্ড হচ্ছে ইনকাম মেথড। তো ফার্স্ট হচ্ছে কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথড, সেকেন্ড মেথডের নাম হচ্ছে প্রোডাকশন মেথড, এন্ড থার্ড মেথডের নাম হচ্ছে ইনকাম মেথড। ওকে, তো ফার্স্ট মেথড যেটা কনজাম্পশন মেথড মানে কি? কনজাম্পশন মানে আমরা ইনকাম ইকুয়াল টু কি বলতে পারি? এখানে আমার একটা ফর্মুলা লেখা আছে, দেখো, I ইকুয়াল টু C+S। ইনকাম ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস। মোট কথা হচ্ছে, কোনো একটা জায়গায়, কোনো একটা দেশের, কোনো একটা জনগণের
টোটাল সেভিংস আর টোটাল ইনকামটাকে যদি আমি যোগ করি তাহলে যে আয়টা হয় সেটাই জাতীয় আয়। কিন্তু এইভাবে আমরা বের করতে গেলে অনেক, এটা একটা আনরিয়েলিস্টিক ব্যাপার চলে আসছে এখানটায়। সেই জন্য সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন যারা আছে তারা বাকি দুটো পদ্ধতি ইউজ করে, প্রোডাকশন পদ্ধতি আর ইনকাম মেথড, প্রোডাকশন মেথড আর ইনকাম মেথড ইউজ করে। বুঝে গেল? তো কি প্রথম মেথডটা জেনারেলি আমরা ইউজ করি না, কারণ কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে আমরা যে জাতীয় ইনকামটা পেয়ে থাকি সেটা খুব আনরিয়েলিস্টিক। ঠিক আছে? তো সেই জন্য সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কি করছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন প্রোডাকশন মেথড এবং ইনকাম মেথড এই দুটো মেথডকে তারা ইউজ করে জাতীয় আয় বের করার জন্য। এবার প্রোডাকশন মেথড মানে কি, মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অর সার্ভিস অফ এ কান্ট্রি for a particular year is known to be a national income। মানে যে কি বলবো, মানে একটা ফিনিশিং গুড মানে একটা জিনিস তৈরি হয়েছে বা একটা সার্ভিস, তার যে মানিটারি ভ্যালু সেইটা ওভার একটা পিরিয়ডের মধ্যে, সেইটাকে আমরা বলি প্রোডাকশন মেথড। সেই পদ্ধতিতে যে আমরা জাতীয় ইনকামটাকে বের করি সেই পদ্ধতিটাকেই বলে আমরা প্রোডাকশন মেথড। আর আছে আরেকটা হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড মানে কি, ধরো ইনকাম মেথড বলতে ধরো তোমার কাছে একটা জমি আছে, ল্যান্ড আছে, তুমি ল্যান্ডটাকে কি করছো, তুমি ল্যান্ডটাকে রেন্ট দিয়েছো। সাপোজ তোমার কাছে ল্যান্ড আছে, সেটাকে রেন্ট দিয়েছো। সাপোজ তোমার কাছে লেবার আছে, তোমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে লেবার আছে, তাহলে লেবারকে তোমাকে কি করতে হয়, ওয়েজেস দিতে হয়, মানে তাকে প্রতিদিনের মান্থলি খরচা দিতে হয়। বা তোমার কাছে ধরো ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল তুমি ব্যাংকে রেখেছো, তার রেসপেক্টে একটা ইন্টারেস্ট পাচ্ছ। বা অর্গানাইজেশন আছে, তার রেসপেক্টে তুমি কি করছো, একটা প্রফিট আর্ন করছো। তো এই যে অল দ্য ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলো আমি বললাম, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, এই সব ফ্যাক্টরগুলোকে আমার অ্যাড করার পরে আমরা যে ইনকামটা আসে সেই ইনকামটাকেও ন্যাশনাল ইনকাম, সেইভাবেও আমরা ন্যাশনাল ইনকাম বের করে থাকি। আর এটাকেই বলে ইনকাম মেথড। বুঝে গেল? তাহলে আমরা 3 ধরনের মেথডের মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকাম বের করে থাকি সোজাভাবে বলতে গেলে। প্রথম ইনকামটা হচ্ছে কনজাম্পশন বা এক্সপেন্ডিচার মেথড। কনজাম্পশন বা এক্সপেন্ডিচার মেথড বলতে গেলে একটা দেশের জাতীয় আয় দুটো জিনিস যোগ করলে আমরা পেতে পারি, একটা হচ্ছে তার খরচা এবং আরেকটা হচ্ছে তার ইনকাম। ঠিক আছে? তো যেমন আমি এখানে দেখিয়েছি, ইনকাম ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস, খরচা আর সেভিংস এই দুটোকে যোগ করলে। কিন্তু এটা একটা খুব মানে কি বলবো, রিয়েলিস্টিক মেথড নয়। সেই জন্য সিএসও এখনকার যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তারা কি করছে, তারা বাকি দুটো মেথড ফলো করে, প্রোডাকশন মেথড আর ইনকাম মেথড। প্রোডাকশন মেথড কি বলছে, প্রোডাকশন মেথড বলছে মানি ভ্যালু অফ ফিনিশিং গুডস অ্যান্ড ফিনিশ সার্ভিস। মানে একটা জিনিস তৈরি হয়ে গেছে, সেটা তুমি বিক্রি করবে, তার যে মানি ভ্যালু সেটা, এবং অথবা তুমি একটা সার্ভিস দিচ্ছ, তার জন্য যে পয়সা পাচ্ছ সেটা ওভার এ পিরিয়ড, মানে অবশ্যই ফ্লো কনসেপশন মানে একটা পার্টিকুলার একটা পিরিয়ডের মধ্যে যে কাউন্ট তুমি করতে পারবে, পার্টিকুলার একটা সময়ের মধ্যে যে আয়টা, সেটাই। ঠিক আছে? তো ওভার এ পিরিয়ড সেই পদ্ধতিটাকে বলছে প্রোডাকশন মেথড। আর ইনকাম মেথড কাকে বলছে, ইনকাম মেথড মানে তোমার ইন্টারেস্ট আর লেবার খরচা বা রেন্ট সমস্ত কিছু ধরে যে আয়টা আসছে দেশে, সেটাকেই, সেই মেথডটাকেই বলে ইনকাম মেথড। তো জেনারেলি এখানে এখান থেকে কোয়েশ্চেন আসে যে আমরা ন্যাশনাল ইনকাম মেজারের মেথডগুলো কি কি। তো প্রথম মেথড হচ্ছে কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথড, সেকেন্ড মেথড হচ্ছে প্রোডাকশন মেথড এবং থার্ড মেথড হচ্ছে ইনকাম মেথড। তো আজকের ভিডিওটা এতখানি। আমাদের ন্যাশনাল ইনকাম এতখানি পড়লেই মোটামুটি যথেষ্ট সমস্ত এক্সামের জন্য। তোমরা চাইলে অন্য বই থেকেও পড়তে পারো। আমি তোমাদের আইডিয়াটা দিয়ে দিলাম এবং কি কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে সমস্তটা আমি ডিসকাস করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো কমিটি আর কমিশন নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কারণ আমি আবারও বলছি, লাইক করলে আমাদের মনোবল বাড়ে। শেয়ার করো এবং আমাদের সাপোর্ট করো, আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।